পুজো করব না, এবার কি পুজো করব? মনসা জ্যান্ত দেবতার পুজো করব। কলিতে মাত্র মনসা এক বলেই ছবি করে দেবে না, কি বলছেন? এই মর্তের মধ্যখানে কে পূজা করেছিল? চাঁদ সদাগর, না কি বলছেন? যার নাম চন্দ্রধর বণিক। কি গো, আর সেই চন্দ্রধর বণিক শিবটা আজ পর্যন্ত তারকেশ্বর আছে, বুঝতে পারছেন? এইটা আসল শিব। তাহলে যদি মনসার পূজা করা হয়, বিশ্বকর্মার পূজা করা হয়, তাতে বাবা কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি না। আমি তোমার কাছে বলি ভুল। শাস্ত্রে কলম দিতে কথাটা বলবো কাকা, কিছু মনে করবেন না তো? বলবো, যদি মনে করেন, না মনে করেন তাহলে বলবো। ওদের শাস্ত্রে লিখে দিয়েছে, আমার মায়ের আছে, কিছু মনে করেন না। কি লিখেছে? বলছে সতী নারী। শাস্ত্রে কলম দিল কেন? 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি এইও, আর ভাই ভাতারি বলি গেছে বাপ ভাতারি যাইও। কি কেমন এমন ভাষা? আমার ভাষা আছে এখানে, চৈতন্য চৈতন্যতে আছে। চৈতন্য মঙ্গল রচনা করলে বৃন্দাবন দাস, হ্যাঁ, দেনুরপুর গ্রামেতে, সেখানে লেখা আছে। হ্যাঁ, লেখা আছে কি? এটা কি লিখেছে? আমার যুগে সতী নারী আছে, নাম যারে বেহুলা বিচার করা চাই। ওরে আমার পাল্লা ধারে তোমার জানা নাই, পাগল রে। ভাসতে ভাসতে চলে গেল উজানি নগরে থেকে। ওরে চন্দ্রধর বণিকের ছেলে আমার লক্ষিন্দর হইল, কতদিনে ভাসতে ভাসতে সেজন ওরে গেল। নেতা ধোবানির ঘরে ঘাটে ওরে লেগে বাবা যায়। ওরে সঙ্গে সঙ্গে সেদিন আমার নেতা ওরে তাই নিজের ছেলেকে মেরে বাবা কাপড় কেচে নিয়ে গেল। সেইটা বেহুলাই আমার দেখিবারে পেল, সেইখানেতে নেতার কাছে চলে বাবা যায়। সেদিন আমার বেহুলা কাপড় কেচে দেয়, সেই কাপড় নিয়ে আমার স্বর্গে দ্বারে গেল। দেবাদিদেব মহাদেব বলছে এ কাপড় কে কেচেছে? বলে আমার বোন ঝি কেচেছে, না কি বলছেন? হ্যাঁ, তা বলে ডেকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে সেদিন ওই মনসা কে সাথে বসে আছে সেইখানে, তখন বললে কার কাজ? বলে আমার কাজ। বলে এক কাজ করো, এই সন্তানটাকে তোমাকে ফিরিয়ে দিতে হবে, ওর মরা পতিকে তোমাকে বাঁচাইতে হবে, না কি বলছেন? সেদিন তার কর্মের দ্বারাই তার নিজের স্বামীকে বাঁচিয়ে আনলো। শুধু কি তাই, চাঁদ সদাগরের সপ্ত ডিঙা ডুবে গিয়েছিল, কালিদহে জলে যায় নাই, 14 ডিঙা হয়ে গেল। কে আনলো রে টেনে টেনে? বলে কোনো লোক নাই, বলছে হনুমানকে পাঠিয়ে দে, না কি বলছেন? সেদিন হনুমান টেনে এনেছিল। আমি জানাই কথা তোমায় ভালো, কলিযুগের মানুষের ধর্ম আছে কাঁদিত বাবুর লাল্লা, আর বাদ বাকি সব আমরা কি বলি গো দাদা? সালা। প্রথম বাবু কলি থেকে চালু করেছিল মুর্শিদাবাদ জেলায় ওই কাঁদিতে, নাম যার জগৎ শেঠ। তিনি প্রথম লালা বাবুকে বাবু বলে ডেকেছিলেন, নাকি বলছেন? যে বৃন্দাবনের সোনার তাল গাছ মনে করুন আজও পর্যন্ত তৈরি করেছে, করে নাই? যারা বৃন্দাবন গিয়েছেন সোনার তাল গাছ দেখে এসেছেন নাই? তাহলে একে কি বলতে হয়? তা বলছে সব জিনিস আমার, আমরা কিছুই করি নাই। এই দেখো একটা কথা বলি, বলছে জল অর্জুন বানের দ্বারাই সেদিন পাতাল থেকে জল তুলেছে, তাই এরা মোটর বসিয়েছে। বেশ ঠিক আছে, এক কাজ করুন, এখন আর মোটর চলছে, এখন জল সব বোতলে ভরে দিয়েছে, রিফাইন করছে না, কেনা জল খাচ্ছেন না আপনারা? আয়রন আছে। আর পাতালের জল খেলে কি হবে? এখন আর পাতালের জল কেউ খায়? সেটাকে আবার ফিল্টার করছে। কলের জল আর আছে? লেকে কি বলতে হয়? কলের জল খেলি, পাতালের জল খেলি পারি, মনে করুন একবারে পেটের রোগ হয়ে যাবে, কি হবে না? তাহলে আমরা সেইটা কি করেছি? সভ্য সমাজের মধ্যেখানে সেই জলটাকে ভরে ফিল্টার করে মানুষকে দেয়। গঙ্গাতে বড় বড় দেখুন ট্যাঙ্ক করেছে, করে নাই? হ্যাঁ, সেটাকে ফিল্টার হচ্ছে। প্রতিটা গ্রামে গ্রামে সজল ধারা দেয় না? ওর যুগে ছিল, ও তো একজনকে দিয়েছিল, আর আমরা গোটা কতগুলোকে মনে কর জেলায় জেলায় দিয়েছি। ও কাকে দিয়েছিল? ভীষ্মকে।
ভীষ্ম ষড়সজ্জ হয়েছিল, অর্জুন তখন গান্ডীব ধনু মেরে বান মতন সে বান মেরে সেদিন পাতালে জল তুলে দিয়েছিল, তাই না? সেটা একজনকে দিয়েছে, আর আমরা বিশ্বের মধ্যেখানে সবাইকে দিলাম। আমার যুগে কোনো কেলেঙ্কারি আছে? কবিরাজ গোস্বামীর আছে কেলেঙ্কারি, নিত্যানন্দর আছে, গদাধরের আছে, অদ্বৈতর আছে, শ্রীনিবাসের আছে, আছে। আর এর যুগে নাম যা চন্দ্র, সে তারাকে নিয়ে পালিয়ে গেছিল, যাই নাই? দেবতাদের গুরু নাম যার বৃহস্পতি, সে কি করেছে গো? ওরে 33 কোটি দেবতাদের গুরু হইয়া গেল, একদিন ভিগু কচ্ছের মধ্যেখানে বলো শুক্রাচার্য যেটাই অসুরদের গুরু, ওরে হয় বৃহস্পতিকে একদিন নিমন্ত্রণ দিল, দাদা আসবে গো নিশ্চয়। এই কালী পূজা করেছিল, করে না? ভিগু গাছের মধ্যেখানে সঙ্গে সঙ্গে সেদিন চন্দ্র, সব দেবতারা গিয়েছে, আর চন্দ্র করেছে কি বৌদিকে নিয়ে পালিয়েছে, বড় বৌদি মায়ের সমান। সঙ্গে সঙ্গে বলছে দাদা সবারই তো আসন পাতা আছে, কিন্তু সে কোথা গেল? বলছে আরে তাকে তো আগে পাঠিয়ে দিয়েছি। তখন দেখছে তারাকে নিয়ে পালিয়েছে, তারার গর্ভে চন্দ্র উড়াছে, বুদের বাবা জন্ম হলো। শোনা, তাহলে তোমার যুগটা কেমন খারাপ হলো? ভাসুর হয়ে ভাদর বউর কাপড় ধরে টানছে, হ্যাঁ, ভাসুর হয়ে ভাদর বউকে হরণ করছে। ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, তোমার যুগে নিজের মেয়ে সন্ধ্যাকে হরণ করেছে, করে নাই? তাকে করেছে সেই ব্রহ্মা নিজের মেয়ে সন্ধ্যাকে 3টে ভাগে ভাগ করেছে, ত্রিসন্ধ্যা, প্রাতঃ সন্ধ্যা আর স্বয়ং সন্ধ্যা, নাকি বলছেন? 3টে সন্ধ্যা। যে ব্রাহ্মণরা আজকে যজন যাজন অধ্যয়ন করছে, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করছে, কি বাবা, সেই ত্রিসন্ধ্যাকে আজকে ভাগ করে দিয়েছে, তাহলে হরণ করেছে, তাকে চুরি করেছে। তাহলে কেমন করেছে? তার নিজের পিতা হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার নিজের মেয়েকে হরণ করেছে। আর একটা কথাই আমি তোমায় বলে যাই, ওরে আমার পাল্লাদারে শোনোই আমার ঠাই, দেবরাজ ইন্দ্র ওরে দেবতাদের রাজা হয়ে গেল, তার মধ্যে শিক্ষা নাই দীক্ষা নাই রে বলো, গুরু পত্নী মায়ের সম শিষ্য হলো ছেলের মতো ভাই। এই কথাটা তোমার কাছে বলিয়া জানাই, ও বাবারে একদিন আমার কি কর্ম করিল, সেই ইন্দ্র দেখো গুরু রূপ ধারণ করেছিল। গৌতম মুনি প্রতিদিন নিত্য নিত্য গঙ্গা স্নানে যায় তর্পণ করতে, আর এ মাল তখন কখন ফাঁক আছে সেই ফাঁকে খোঁজাখুঁজি করছে যে গুরুদেব এই সময় চলে গেছে, আর গুরু পত্নী অহল্যা ঘরে আছে, আর ইন্দ্র নিজের রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে গুরু রূপটা ধারণ করে আমার তারে কাছে হাজির হলো। আমি তোমারে জানা এমন সময় একটা কাণ্ড, বাবা গুরুপদের রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে সেই গুরু রূপ ধারণ করে গুরুপত্নীর কাছে বলছে আমার সিংহের পরশ তোমার সঙ্গে এখন রমণ করতে যায়, বলে অসম্ভব, তুমি দেখুনি যাবে, বললো না। সঙ্গে সঙ্গে সেদিন ওই অহল্যাকে হরণ করেছিল, তখন মুনিবর এসে দেখছে সর্বনাশ, এটা সিংহারের পরশ লেগেছে, কে করেছে এই কুকর্ম? ধ্যানে মগ্ন হয়ে দেখলো এটা তো আমার শিষ্য ইন্দ্র। দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিল, আজ যেমন কুকর্ম করলি সহস্র জনি ভোগ তোর গায়ে ফুটে উঠবে নাকি বাবা। আর অহল্যাকে বলেছিল তুমি এমন নারী জাতি সতী হয়ে পতিকে চিনতে পারলে না, তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণী হয়ে জন্ম নেবে। খবরদার এই কথা বলতেছ না। আমার যুগে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছে, করে নাই? বললে একটা নারীর ভারতবর্ষের বুকে একটা যদি ছেলে 2বার বিয়ে করার অধিকার আছে, তাহলে পরে এই নারীটার অধিকার আছে সংসার করা, নাকি বলছেন? মানুষের জীবন সবারই বাঁচার অধিকার, নাকি? সতীদাহ প্রথা বন্ধ করেছে। আগেকার দিনে ঢোল ঢাক পিটিয়ে বেগুন ছেঁচকি করে পোড়ার মতন একবার স্বামীও মরতো, ওকে চিতায় তুলে দিত, যা, আর লোকে আওয়াজ পাবে বলে ঢাক ঢোল বাজাইতো, নাকি বলছেন? কিন্তু এখন তো তা হবে না, চামড়া ছাড়িয়ে দেবে মেয়েকে, বুঝতে পেরেছে? হ্যাঁ, কলিতে সূক্ষ্ম বিচার আছে, সূক্ষ্ম বিচার না থাকলে পরে আজকে মানুষ মনে করুন এত হরিনাম, অষ্টম প্রহর, 24 প্রহর, এত 2500 মানুষের সেবা দিচ্ছে কেন? এই দাদা বাবু কি দরকার? নিজে বেচারি নগর নগরে ভিক্ষা করতে গিয়ে একটা গাড়ি গিয়ে পিছন থেকে ধাক্কা মেরে বেচারি 5 হাড় ভেঙে গেল, কেন গেল? তাহলে তার ধর্ম নাই, তার কর্ম নাই।
আর ওর যুগে কার হাড় ভেঙেছে গেছে? ও যদি কান্না হয়ে যায় একটু চোখ সারিয়ে দেবে, ওর যদি বডিটা ফ্র্যাকচার হয়ে যায় এখনই তৈরি হয়ে যাবে, হবে না? ওর যদি পা ভেঙে যায় চলুন এখন হসপিটাল নিয়ে যাচ্ছি নানুরে, ভালো হবে না? আপনারা জানেন বিশ্বের একটা বোলপুরে ডাক্তার ভালো মানুষ হচ্ছে, হাড় যদি গুঁড়ো হয়ে যায় একবার যদি জোড়া লাগিয়ে দেয় বাবার ক্ষমতা আছে সে হাড়টাকে আলাদা করে দিই। কে ওর যুগে ছিল? মুছে দিতে কয়েছে বাবারে, কলি যুগে নিন্দা করছে, তো তোর কি হয়েছে? যে কোনো সুর লোকে দিতে পারে, এইরকম সুর লাগাও। এ সুর তোমার বলা কি দরকার? তুমি আগেকার সুরটা দাও দেখিনি, আগেকার সুরে চলবে? কোনো মানুষ চলবে না। প্রতিটা মানুষ পরিবর্তন হয়েছে, মানুষের সচেতন হয়েছে, জাগ্রত হয়েছে। স্বাধীনতা দিবস পালন করেছে আমরা, এই ভারতকে স্বাধীন করেছে, করে নাই? ওদের মতো পরাধীন নয়, মেয়ে ছেলে এখন স্বাধীন। আমি রাস্তায় যখন আসলাম এদিকে আমি পীরতল হয়ে এসেছি, এবার নতুন হাট থেকে পেরিয়েছি, কাকুনে মুড়ে দেখছি কতগুলো মেয়ে বলছে করতে হবে করতে হবে, আর ছেলেগুলো বলছে যদি করতে হয় তাহলে দিতে হবে দিতে হবে। আমি গাড়িটা একটু সোলো করলাম, হ্যাঁ দাদা কি করতে হবে কি দিতে হবে? বলছে দিদি আপনি কবি গান করছেন জানেন না, মেয়ে ছেলে যখন সমান সমান অধিকার দিতে হবে। আর তাই নাকি? আর এদের যুগে অধিকার ছিল? কিসের অধিকার? বিদ্যাসাগর যিনি নিজের ছেলের সঙ্গে একটা বিধবা মেয়ের বিবাহ দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, ওদের যুগে ওই রে মাল কুত্তা গেল রে, পালিয়েছে নাকি? হ্যাঁ, এই যে নামদার কুন্তি তার 52 খানা খুন্তি নাকি বলছে? আবার শাশুড়ি বউতে কম্পিটিশনের বাজার লাগিয়েছে। আমি একটা কথা বলেছিলাম না, রাতে স্বামী দিনে ভাসুর, আর জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর। তার সম্পর্কটা কেমন হলো? ভাদুর বউকে বৌমাকে এ ধরতে চাইছে না কসুর। কার জরিমানা হয়েছে? কে জেল খাটিয়েছে দিয়েছে? আর আমার যুগে দেখো কত সুন্দর, ভাসুরকে বড়দা, কত সুন্দর ভাব। এইরকম আছে? আপনারা একটু করে বলুন, আমার হয়ে বলতে হবে না। স্বাধীন যুগে মানুষ চলাফেরা করছে রাস্তায়, রাত 12টার পরে একটা দুটো তিনটে একবার কত সুন্দর চলে যেতে, মেয়ে ছেলেরা সাইকেল চালিয়ে চলে আসছে। আর এদের যুগে থাকতো? হ্যাঁ, রাত 12টার পরে কেউ নানুর থেকে মোড়লপুর আসতে পারবে? হ্যাঁ, বলে হারি দেখো না যে কি বলছে। আমি তোমাকে কি বলবো? সেই জন্য এই বাটখারার একটা ওয়েট আছে, ওয়েটের মধ্যে এখানে মানুষ প্রতিটা মাপ মাপে মাপে চলে। সেই বেমাপ হয়ে গেলে পারে তখন অবশ্যই ডুববে। হ্যাঁ, এটা গান শুনেন না? কি গান বলুন দেখিনি কলিতে? শুধু ওই গান, ওই সুরগুলো কেন? এখনকার বর্তমান ছেলেকে ঠেকাবার জন্য ওই সুরগুলো মানুষরা এখন চালু করেছে, বুঝতে পারছেন? কেননা এখন যেমন করলি তেমনি চললি, চলবে। কলিযুগে ভালো দিতে হবে। কীর্তনে সুর দু একটা না দিলে থাকবে না, বাউলে না সুর দিলে থাকবে না, কবি গানে সুর দিলে না থাকবে না। তাহলে সুর যদি আসল সুর দেওয়া যায় তাহলে কিন্তু মানুষের মনটা কি হয়? একই আসরে যদি মনে করো 2 ঘন্টা আমি চেয়ে বসে থাকি গান করি, তাহলে মানুষ বলে পালিয়েছো, এই যেমন পালিয়ে গেল সব ফাঁকে ফাঁকে। হ্যাঁ, ঝরা ফুলেরও দাম আছে জানেন তো? বলে না, যখন ফুল ফোটে তখন তার সৌন্দর্য বাড়ে, কিন্তু একটা ফুল ভাসি হলে গেলেও তার ভ্রমর ঘুর ঘুর করে তার কাছে। জানেন কি ফুল? জানেন? আপনাদের জানা আছে? কি ফুল বলুন দেখিনি? মৌয়ার ফুল দেখেছেন? মৌয়ার ফুল দেখেছেন তো? হ্যাঁ, মোল যাকে বলা হয়, মোল 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 ফুল। সে বাসি হয়ে গেলে ঝরিয়ে গেলেও কিন্তু ভ্রমর গিয়ে ঘুর 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 করতে থাকবে, যেটা আর অন্য কোনো ফুলে থাকে না। তাহলে ঝরা ফুলেরও দাম আছে, বুঝতে পেরেছো? তোমার যুগটা সেরকম ভালো নয়। আমি একটা কথাই তো বললাম, সাবিত্রীকে বলছো তার 7টা স্বামী যদি সত্যি হইলো, তাহলে যমরাজা তার নিজের স্বামীকে ফেরত দিল। তাহলে 7টা স্বামী তৈরি করলো কেন? সতী বলছো তো। সতী কাকে বলে? পতির সত্তা যদি বজায় রাখতে পারে সে হচ্ছে সতী, আর পতির সত্তা যদি বজায় রাখতে না পারে সে অসতী, নাকি বলছেন? সেটা কি ব্রহ্ম সত্তা? ইসলামে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা, যাকাত, হজ, কলেমা করছে না? এই যে 1 মাস রোজা হয়ে গেল, করে নাই? তাহলে করেছে। এই যে হরিনাম, হরিবাসর, নাম সংকীর্তন, এই নাম 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 নাম, এই নামটাই তো মনে করুন তৈরি করতে হবে, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে আমি সেই জন্য আপনাদের কাছে বলেছিলাম, শোনো 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 কথা তোমার কাছে গাই, ওগো আমার শোনো দাদু তুমি মিথ্যা বলো নাই, তোমার কাছে বলি কথা শোনো কথা কানে। ও যে রামচন্দ্র বাবার কথাই বনবাসে গেল, ভুল।
এ কথাটা ভুল। খবরদার বলো না যে দশরথ রাজা কথা শুনে রামচন্দ্র বনবাসে গিয়েছে। কার কথা শুনে? মায়ের কথা শুনে। কইকেয়ী ছিল না, তার একটা দাসী ছিল মন্থরা, একবার আঙুল হারা হয়েছিল, বুঝতে পারছেন যে আঙুল পেটি বলে। তো আর কোন রানীরা তার হাত দিয়ে চুষে আঙুলটাকে পরিষ্কার করে দেয় না, কইকেয়ী মেজরানী দিয়েছিল, বুঝতে পারছেন। দুবার সেবা করেছিল, দুবার। আর একবার যুদ্ধ করতে গিয়ে ক্ষত হয়েছিল, সেই ক্ষতটাকে শুকাবার জন্য প্রতিদিন তার গায়ে 1 মিনিট অন্তর অন্তর ওষুধ লাগাতে হতো। সেটা কোনো দেয় না কোনো রানী, কৌশল্যা, সুমিত্রা, এরা কেউ করে না। তো ওই মেজরানী দুবার সুস্থ করেছিল। তখন দশরথ রাজা বলল, রানী তুমি যে আমাকে এতটা সুস্থ করে তুললে, আমি বিনিময়ে তোমাকে কিছু দিতে চাই। বললো, তুমি তো আমার স্বামী পতি দেবতা, এখন আমি নেবো না, মাল চালাক কত, পরে চেয়ে নেবো কায়দা করে। আর এই যে দাসী মন্ত্রা ছিল এই যে পাশে, সে তখন বলছে, এক কাজ করো, হ্যাঁ তুমি এক কাজ করো, ওই দেখ রামচন্দ্র কাল রাজ অভিষেক হবে, রামচন্দ্র রাজা হবে, তোর ছেলে ভরত বঞ্চিত হবে। সখী এই বর দুটোই ফাঁকে চেয়ে নেই। বলে ঘরের দরজায় গিয়ে খিল লাগাগা। তখন ঘরের দরজায় পরের কথা শুনে খিল লাগিয়েছে। রাজা বলছে, কি ব্যাপার? বলে, আপনার মনে আছে দুটো বর আপনি বলেছিলেন আমাকে দেবেন? বলে, হ্যাঁ। বলে, এক্ষুনি দিতে হবে। বলে, কেন? রামচন্দ্র রাজা হবে, এত আনন্দ এত উৎসব অযোধ্যাতে, আর তুমি? বলো, না আপনি বর এক্ষুনি দেবেন। বলে, বেশ ঠিক আছে। বলে, একবারে রামচন্দ্র 14 বছর বনবাসে যাবে, আর একবারে আমার ভরত রাজ সিংহাসনে বসবে। কি বলে নাই? তাহলে কেন বললো? কার কথা শুনে গেল? আর আমার যুগে আমরা মা হয়ে আর একটা মায়ের কাছে পালন করতে দিই ছেলে। কেউ ডক্টরি করছে, কেউ মাস্টারি করছে, কেউ দিদিমণি, কি কেউ হেড টিচার। কি গো দাদা? তাহলে আমরা যদি গভর্নেন্স রাখি তাতে ক্ষতি কি? আমার ছেলেটা ভালো জায়গায় মানুষ হবে, আমার ছেলেটা নার্সারিতে থাকবে, আমার ছেলেটা মিশনে থাকবে, তাতে যদি সেই ছেলেটা মানুষের মতো মানুষ হবে। 1000-এ একটা ছেলে বিদ্যাসাগর মায়ের কথা শুনে চাকরি জবাব দিয়ে এসেছিল। দেশের জন্য 3টে জিনিস তৈরি করেছে, লেপ কম্বল আর হসপিটাল, তাই না? তোমার যুগে কে দিয়েছে? হসপিটাল দিয়েছে, চিকিৎসা দিয়েছে, লেপ কম্বল তৈরি করেছে, দিয়েছে। আজও পর্যন্ত আমার ছেলেরা কমিটিরা বস্ত্র বিতরণ করছে না? করে নাই? কম্বল দান, এখানে কাপড় দান, কি বলছেন দাদা? হ্যাঁ কিনা কলিদা? তাহলে এগুলো কোথা থেকে এসেছে? এগুলো তোমার গোডাউন থেকে এসেছে? কার কাছ থেকে এসেছে? এগুলো কলিযুগী দিয়েছে।